প্রথম লেগে রোমাঞ্চকর এক লড়াই উপহার দিয়েছিল বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে সেমিফাইনালের দ্বিতীয় লেগে খুব একটা জমেনি লড়াই। ফেরেন তোরেসের কল্যাণে প্রথম আধা ঘন্টার পাওয়া গোল বাকি সময় আগলে রাখল বার্সেলোনা। তাতে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে 3 মৌসুম পর কোপা দেল রের ফাইনালে উঠল কাতালান দলটি। সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার অপরাজেয় যাত্রা পৌঁছে গেল টানা 21 ম্যাচে। লা লিগার শীর্ষে থাকা দলটি এই বছরে এখনও কোনো ম্যাচ হারেনি। বুধবার রাতে অ্যাটলেটিকো মাদ্রিদকে 1-0 গোলে হারিয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। তাতে 2 লেগ মিলিয়ে 5-4 ব্যবধানের জয়ে ফাইনাল নিশ্চিত করেছে বার্সা। আগামী 26শে এপ্রিলের শিরোপা নির্ধারণী ফাইনালে তাদের প্রতিপক্ষ খোদ রিয়াল মাদ্রিদ। 2014 সালের পর এই প্রথম স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতাটির ফাইনালে দেখা যাবে এল ক্লাসিকো মহারণ। ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। লামিন ইয়ামাল ও মার্কোস ইয়োরেন্তে দুই প্রান্ত দিয়ে চাপ তৈরি করেছিলেন। তবে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বার্সেলোনা। মিডফিল্ডে পেদ্রি ও ফ্র্যাঙ্কি ডি ইয়ং ছন্দময় ফুটবল খেলেছিলেন, সঙ্গে ফেরমিন লোপেজও আক্রমণে ছিলেন কার্যকর। প্রথমার্ধে লামিন ইয়ামালের পাস থেকে বল পেয়ে ফেরান তোরেসের গোল করে বার্সাকে এগিয়ে নেন। অ্যাটলেটিকোর গোলরক্ষক খুয়ান মুসোকে পরাস্ত করে দলকে লিড এনে দেন তিনি। এরপর রাফিনহা একাধিক সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি। দ্বিতীয়ার্ধে অ্যাটলেটিকো মাদ্রিদ আক্রমণ বাড়ানোর জন্য বেশ কিছু পরিবর্তন আনে। গ্রিজম্যানের শট পোস্টের বাইরে চলে যায়, আর আলেকজান্ডার সরলত সহজ সুযোগ হাতছাড়া করেন। বার্সেলোনা এরপর রক্ষণ সামলে খেলতে শুরু করে এবং প্রতিপক্ষকে খেলার সুযোগ দিতে চায়নি। ম্যাচের শেষ মুহূর্তে সরলত গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। অ্যাটলেটিকো শেষ পর্যন্ত চেষ্টা করেও সমতা ফেরাতে পারেনি। বার্সেলোনা তাদের লিড ধরে রেখে জয় নিশ্চিত করে।